আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। ইরানের প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তা চিরতরে বদলে গেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পারস্য উপসাগরের জন্য ইরানের কর্মকর্তারা যাকে নতুন ব্যবস্থা বলে জানিয়েছেন, তা কার্যকর করার লক্ষ্যে তারা এখন সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হরমুজ প্রণালী নিয়ে ইরানের পার্লামেন্টারি কমিটিতে একটি খসড়া আইন অনুমোদনের কয়েকদিন পর এই বিবৃতি দেওয়া হয়েছে। ওই আইনে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের উপর ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই প্রস্তাবনায় যা যা রয়েছে: যাতায়াত শুল্ক ইরানের জাতীয় মুদ্রায় পরিশোধ করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। যেসব দেশ ইরানের উপর একতরফা নিষেধাজ্ঞা দিচ্ছে, তাদের উপর বিধিনিষেধ আরোপ করা হবে। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাছাড়া ওই পরিকল্পনায় প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্ব, সশস্ত্র বাহিনী কর্তৃত্ব, সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশগত বিষয় এবং ওমানের সঙ্গে আইনি সহযোগিতার বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। হরমুজ প্রণালী খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে বেশ কয়েকবার আলটিমেটাম বা সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। অন্যথায় তিনি দেশটির বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন। ইরান 48 ঘন্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে দেশটি সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সময় রোববার তিনি হুমকি দেন। রোববার এবিসি নিউজকে সাক্ষাৎকার দেওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি সুনির্দিষ্ট এক সময়সীমা বেঁধে দেন। একই দিন এর আগে ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, আমার দেওয়া আলটিমেটামের মধ্যে ইরান কিছু না করলে তাদের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা সেতু অক্ষত থাকবে না। ট্রাম্পের এই আলটিমেটাম নিয়ে রাশিয়া ও চীন সহ বিশ্বের অনেক দেশ উদ্বেগ প্রকাশ করেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।